গত ১.৫ বছরে ৩ বার পুরী যাওয়া হয়েছে, বাট ক্লিপগুলো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একে একে ক্লিপগুলো শেয়ার করি। সো হে ফ্রেন্ডস, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। সবাইকে পুরী যাওয়া পর্ব একে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ঝটপট করে আমরা খাওয়া দাওয়া সেরে উঠে পড়লাম বাসে। এটা হচ্ছে সেই পার্ক নেতাজি সুভাষচন্দ্র বসু, যেখানে আমি প্রত্যেকদিন বিকেলবেলা ওয়াক করতে আসতাম। বাস থেকে আমরা নেমেছিলাম সকাল 6:30টায়। আর যেহেতু আমার কলেজের কাজ এক বেলার মতো ছিল, তাই আমরা আর হোটেল নিইনি। তারপর চলে এলাম আমরা এই পার্কটা, যেখানে আমি বরাবর যেতাম। একটু এক্সারসাইজ করে নিলাম। জীবনে প্রথমবার জিম করছে, পুনে থেকে এসছে ভুবনেশ্বরে শুধুমাত্র এই পার্কটি দেখতে। বাসে প্রচুর স্ট্রাগল করে এসছে। চলুন, হয়ে গেছে। আসো, এখানে আসো। এটাই সব গাইস, আমরা একটা ব্যায়াম করছি, সেটা হচ্ছে এই যে ব্যায়ামটা। ওই যে ওই জানে, আমি জানি না গাইস, জীবনে প্রথমবার করতে এসেছি। স্যুটটা ভালো পরে এসেছি গাইস, স্যুটটা ভালো পরে এসেছি, কিন্তু পুরো ম্যাচিং আছে। দেখতে পাচ্ছ তো, এগুলো ম্যাচিং আছে। এরকম করে মাঝে স্ক্রিপ্টেড করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে গাইস, থ্যাংক ইউ। অজানা অচেনা জায়গায় এভাবে জবা ফুলের গাছ পেয়ে সবচেয়ে প্রথমে মায়ের কথাটাই মনে পড়েছিল। তাই ভেবেছিলাম এখান থেকে একটা জবা তুলে মাকে দেব। কিন্তু আমার কাছে মায়ের কোনো মূর্তি না থাকায় এই গাছটাতেই আমি মাকে স্মরণ করে ফুলটা এখানে চাপিয়ে দিলাম। এই পার্কটি কিন্তু খণ্ডগিরি এবং উদয়গিরির থেকে একদমই কাছে। এই পার্ক থেকে খণ্ডগিরি আর উদয়গিরি দুটোই দেখতে পাওয়া যায়। পার্কের পাশে ছিল একটা মন্দির, যেখানে আমি প্রত্যেক দিন বিকেলে এক্সারসাইজ করে প্রণাম করতে যেতাম। এটা হচ্ছে রাধাকৃষ্ণ, রাম লক্ষ্মণ সীতা এবং গণেশ ঠাকুরের মন্দির। এর পাশেই একটা জায়গায় দুর্গাপুজো হয়। এখানে রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে। এবার খিদেটাও পেয়ে আসছিল, তাই গরম গরম লুচি সবজি খেয়ে আমরা কলেজের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। আমরা কলেজে গেছিলাম মাইগ্রেশন আনতে, আর একটা মাইগ্রেশনের জন্য আমাদেরকে বহুত এদিক ওদিক করতে হয়েছিল। সারাদিন কলেজের কাজ সেরে অনেক হায়রান হওয়ার পর আমরা একটু করে বিরিয়ানি অর্ডার করে খেয়ে নিলাম, কারণ খিদে প্রচুর পেয়েছিল। আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন 65। তাহলে ভাবতে পেরেছিলি কালকে যে আজকে বিচের ধারে কাঁকড়া খাবি বলে? আমি জানতাম আমি যাবো এবার। আমি জানতাম গাইস আমি যাবো। এই সকাল কুমারকে নিয়ে কি হয়েছে। মাইগ্রেশনটা তোলার পর আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম, আর ওখানে আমাদের বাকি বন্ধুরা আমাদের জন্য ওয়েট করছিল। পুরী যাওয়ার ক্লিপসগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে।